Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about project close down. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম প্রজেক্ট এক্সিকিউশন এন্ড এই লেকচারে আমরা আলোচনা করব প্রজেক্ট ক্লোজ ডাউন। তো এখানে বলা আছে ব্রিং দ্য প্রজেক্ট টু অ্যান এন্ড। তো এখানে দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন এন্ড আনন্যাচারাল টার্মিনেশন। ন্যাচারাল টার্মিনেশন বলতে বোঝায় আমরা যে প্রজেক্ট যে ক্লোজ ডাউন তো বুঝতেছেন, নর্মাল একটা বিষয় যে ক্লোজ ডাউন হচ্ছে প্রজেক্টটা ক্লোজ করা। তো এখানে ন্যাচারাল টার্মিনেশন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যখন একটা প্রজেক্ট আপনি ক্লোজ করবেন। এখন আপনার প্রজেক্টটা কিন্তু দুইভাবে ক্লোজ হতে পারে, একটা হচ্ছে আপনি প্রজেক্ট কমপ্লিট করে ক্লোজ করতে পারেন, দেন আরেকটা হচ্ছে আপনি মাঝপথে প্রজেক্ট ক্লোজ করে দিতে পারেন। তো ন্যাচারাল টার্মিনেশন এখানে সেটা বলছে কমপ্লিটেড সাকসেসফুলি, যখন আপনি একটা প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, ডিজাইনিং, এক্সিকিউশন যেটা আর কি, এন্ড ফাইনালি লঞ্চ করবেন মার্কেটে বা ক্লায়েন্টের কাছে আপনি সেটা হস্তান্তর করবেন, সেটা হচ্ছে আপনার ন্যাচারাল টার্মিনেশন, অর্থাৎ সম্পূর্ণভাবে মানে প্রপারলি প্রজেক্টটা ক্লোজ হয়েছে। আর আরেকটা হচ্ছে যেটা আনন্যাচারাল টার্মিনেশন, যেটা সেটা হচ্ছে যখন আপনার মাঝপথে ডিউ টু টাইম এন্ড মানি আপনার টাকার জন্য প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা সময়ের সাপেক্ষে আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। যেমন আপনার একটা প্রজেক্ট বন্ধ, আপনার একটা ক্লায়েন্ট থেকে একটা প্রজেক্ট নিলেন 1 মাসের জন্য, এখন আপনার প্রজেক্টটা করতে করতে 2 মাসের মতো লাগিয়ে যাইতেছে, আপনি 1 মাসের ভিতরে প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন না, এখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রজেক্টটা ক্যান্সেল করে দিয়েছে, তাহলে আপনার এখন প্রজেক্ট ক্লোজ ডাউন করতে হবে। এটা হচ্ছে আনন্যাচারাল টার্মিনেশন। এখন মানির বিষয়টা হচ্ছে আপনি একটা প্রজেক্ট, নিজে পার্সোনাল প্রজেক্ট করতেছেন, যেখানে আপনার বাজেট ছিল 1 লক্ষ টাকা, এখন আপনি প্রজেক্ট করতে করতে আপনার টাকার সমস্যা পড়ে গেছে, আপনি মাঝপথে এসে ডেভেলপারদের স্যালারি দিতে পারতেছেন না, বা কোনো একটা কারণে আপনার টাকার সমস্যার কারণে আপনি প্রজেক্টটা আগাইতে পারতেছেন না, এই ক্ষেত্রে আপনার প্রজেক্ট যখন ক্লোজ ডাউন হবে, সেটা কিন্তু আনন্যাচারাল টার্মিনেশন যেটা সেটার মধ্যে পড়বে। তো অ্যাকশন আপনি আইদার ন্যাচারাল হোক আর আনন্যাচারাল হোক, আপনি বৈধভাবে বা অবৈধ মতলব মানে হচ্ছে আপনার টাইম অথবা টাকার জন্য যখন আপনার প্রজেক্টটা ক্লোজ ডাউন হয়ে যাবে, অর্থাৎ সাকসেসফুলি ক্লোজ ডাউন আর আনসাকসেসফুলি ক্লোজ ডাউন যেটাই হোক, আপনাকে এই তিনটা অ্যাকশন কিন্তু মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ক্লোজ ডাউন দ্য প্রজেক্ট, কন্ডাক্ট পোস্ট প্রজেক্ট রিভিউ, এমন হচ্ছে ক্লোজ দ্য কাস্টমার কন্ট্রাক্ট। তো এখানে আমি যদি ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে ওকে পছন্দ ছিল, এই জন্য একটু ভুল করলাম। ওই let's analyze this. ওকে, ক্লোজ ডাউন দ্য প্রজেক্ট যেটা সেটা হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, সমস্ত কার্যক্রম সমাপ্ত করে প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি প্রজেক্টটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনার সেটার যে ওয়ার্কবুক অথবা রিপোর্ট টিপোর্ট যা আছে সবগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে, দেন হচ্ছে আপনি সেটাকে ক্লোজ করবেন। কন্ডাক্ট পোস্ট প্রজেক্ট রিভিউস যেটা সেটা হচ্ছে আপনি যখন প্রজেক্টের কাজগুলো বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা আর কি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আপনি প্রজেক্টটা যে করলেন, সেই প্রজেক্টে আপনি যে কোডিং গুলো করছেন, বা আপনি ওয়ার্কবুকে যখন আপনি প্ল্যানিং এর যে সেশন, অথবা আপনি যখন এক্সিকিউশন এসে যখন ওয়ার্কবুকে আপনি কোডটা এন্ট্রি করবেন। এক কথায় আমরা ওয়ার্কবুকে কি রাখি, যেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন গুলো, একটা প্রজেক্ট আমরা কিভাবে করছি, বিভিন্ন কোড টোড যখন আমরা রাখি, এবং আপনি যে একটা প্রজেক্ট করছেন এটা যে পুরো প্রজেক্টটাতে আপনি খুব ইজিলি করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আপনাকে প্রজেক্টটা করতে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া লাগতে পারে, বা অনেকগুলো প্রবলেম আপনি সলভ করতে নাও পারেন, সেটা আপনি অল্টারনেটিভ ওয়েতে করছেন বা ইজি ওয়েতে করছেন, কমপ্লেক্স ভাবে করতে পারেন নাই, বা অ্যাডভান্স কোনো ফিউচার ইউজারকে দিতে পারেন নাই। তো সেইগুলা হচ্ছে আপনাকে হচ্ছে যে এই পোস্ট প্রজেক্ট রিভিউ যেটা সেটার মধ্যে হচ্ছে আপনাকে সংরক্ষণ রাখতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে, যাতে পরবর্তীতে আপনি ওই কোন প্রজেক্ট করতে গেলে এই ভুলগুলো আপনি সংশোধন করতে পারেন, বা এখান থেকে কোনো অ্যাডভান্টেজ আপনি সেখানে ইউজ করতে পারেন। আর ফাইনালি যেটা হচ্ছে যে কাস্টমারের সাথে যে চুক্তির যে বিষয়টা, সেটা হচ্ছে যে ক্লোজ ডাউন দ্য কাস্টমার কন্ট্রাক্ট। অর্থাৎ আপনি যখন একটা প্রজেক্ট নেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে, তখন আপনি কিন্তু একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করেন, তাই না? অথবা আপনার যে স্টক হোল্ডার যারা আছে, যাদের দিয়ে আপনি কাজ করাচ্ছেন, তাদেরকে আপনি একটা কন্ট্রাক্ট পেপার সাইন করেন যে আপনি তারা এই প্রজেক্ট নিয়ে বাইরে কোথাও আলোচনা করতে পারবে না, বা এটা বাইরে কোথাও পাবলিশ করতে পারবে না। তো যখন আপনি ফাইনালি প্রজেক্টটা ক্লোজ করবেন, আইদার সাকসেসফুল আর আনসাকসেসফুলি, যখন এটা আপনি ক্লোজ ডাউন করতে যাবেন, তখন আপনার তাদের কাছ থেকে কন্ট্রাক্ট পেপার যেটা সেটা সাইন করে দিবেন। অর্থাৎ
যদি আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট করে থাকেন কোন একটা কাজে, যদি আপনি ক্লায়েন্টকে সফটওয়্যারটা হ্যান্ড ওভার করে দেন, দেন তার সাথে আপনি কন্ট্রাক্ট চুক্তিপত্র নামা যেটা সেটা মানে সিগনেচার করে সেই চুক্তিনামাটা ক্লোজ করে দিবেন। অথবা আনসাকসেসফুলি করলে সেটা ক্লোজ করে দিবেন। তো এই ছিল আর কি যে প্রজেক্ট ক্লোজ ডাউনের বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।